হ্যালো বন্ধু, তো মেন্টাল যেটা নাম চেঞ্জ করে সেন্টিমেন্টাল করা হচ্ছে, মুভিটা আমি দেখতে যাবো কি যাবো না ভেবে লাস্ট পর্যন্ত দেখতে গেলাম এবং মুভিটা ভেবেছিলাম খিল্লি করার মতো মুভি হবে। ঠিক আছে, এসে আমি খিল্লি করবো, বাট সেরকম না। মুভিটাতে অনেক কিছু ভালো আমি পেয়েছি যেগুলো নিয়ে ভালো মুভি বানানো যেতে পারে এবং এখানে অনেক জায়গাটা সফলও হয়েছে। ঠিক আছে, বাবা যাদব এই মুভিটা ডাইরেক্ট করেছে। গল্পটা নিয়ে কথা বলি। গল্পটা হচ্ছে একটা পার্টিকুলার লোকেশনে, যে লোকেশনে একটা মহিলা রয়েছে যার নাম দিদিমণি। ঠিক আছে, যাকে সবাই দিদিমণি বলে ডাকে। সায়ন্তনী ঘোষ অ্যাক্টিং করেছে সেই রোলটাতে। সে এখানে সর্বেসর্বা, সেখানেও ভালো করুক খারাপ করুক কেউ কোনো কথা বলে না, উচ্চবাচ্য করে না। ঠিক আছে, সেখানে ও হিউম্যান ট্রাফিকে কাজ করছে, মানে হচ্ছে মহিলা পাচার অল দোজ কাজ করে থাকে। এইবার সেই জায়গায় আমাদের ইয়াস যে পুলিশ অফিসার সে আসে। ঠিক আছে, আসার আগে সে কিন্তু ভালো অফিসার ছিল না, মানে সে কাইন্ড অফ সিম্বার কথা যদি তোমার মনে থাকে রোহিত শেট্টির মুভি সিম্বা যেরকম মানে ওই ঘুষখোর পুলিশ অফিসার ছিল না, সেরকম ছিল। দেন ওর নায়িকা যেন নুসরাত রোল করেছে, তো ওর সঙ্গে দেখা হওয়ার পর ধীরে ধীরে ভালো হয় এবং তারপরে সেই তার ক্যারেক্টারটা এই লোকেশনে আসে এবং এখানে এসে তার সঙ্গে দিদিমণি টক্কর হয়। ঠিক আছে, এবং ধীরে ধীরে সেই ওখানে টক্কর হওয়ার পরে কী হবে, ওখানে লোকেশনে সবার সঙ্গে দাঁড়ায় এবং লাস্ট পর্যন্ত কী হয় এটা নিয়ে মুভি। কিন্তু সেই লাস্টে যে ব্যাপারটা হয়েছে, লাস্টে যে পরিণতি দেখানো হয়েছে ভিলেনের, সেইটা সচরাচর আমরা বাংলা মুভিতে দেখতে পাই না। সেটা কিছু ডিফারেন্ট ট্রাই করেছে, সেটা আমার ভালো লেগেছে। তো এই যে স্টোরিটা তোমাদের আমি বললাম, এই রকম স্টোরি নিয়ে অনেকবার অনেক মুভি হচ্ছে, বাংলা, হিন্দি, তামিল, তেলেগু, অনেক জায়গাতে। তার মধ্যে ফেমাসলি আমি বলবো, মনে থাকবে তোমাদের সিংহাম মুভিটা কাইন্ড অফ এরকম ধরনের একটা স্টোরি ছিল। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। তো এইখানে স্টোরিটা কেমন হয়েছে, তো এখানে আমি ভালো মন্দ বলার আগে একটা কথা বলবো, এই মুভিটাই যদি আজ থেকে 12-14 বছর আগে রিলিজ হতো, মুভিটা সুপারহিট যেত। যেই সময় এগুলো পাগলু 2 এই ধরনের মুভি বেরোতো না, দেবজি এখন এইসব ধরনের মুভি করতো, সেই টাইমে এই মুভিটা না দারুণ চলতো। ঠিক আছে, বাট এই টাইমে দেখো যদি এই ধরনের মুভি বানাতে হয়, তাহলে তোমাকে প্রধান যে ট্রিটমেন্টটা দিয়েছে, যে একটা লোকেশনে যাওয়ার পর একটা অনেস্ট পুলিশ অফিসার যায় এবং সেখানে সবাইকে চেঞ্জ করে, যে ট্রিটমেন্টটা ইউজ করেছে, যেটা কাজ করেছে ডেফিনেটলি প্রধানে, সেই ধরনের ট্রিটমেন্ট দরকার ছিল এই মুভিতে। ঠিক আছে, কিছু ডিফারেন্ট ট্রাই করা, কিছু ডিফারেন্ট করা। ঠিক আছে, সেটা না গিয়ে এরা অল ইন অল বলবো মশালা কমার্শিয়াল মুভি করার চেষ্টা করেছে, সেটাও কিন্তু মন্দ না। এবার সেটাও কাজ করেছে কিছু কিছু জায়গায়, যেরকম হচ্ছে এখানে সবথেকে ভালো যেটা লেগেছে সেটা হচ্ছে ভিলেনকে স্পেস দেওয়া হয়েছে। আর আমি সবসময় একটা কথা বলি যে মুভি ততটাই ভালো যতটা ভিলেন ভালো, স্পেশালি কমার্শিয়াল মুভি। ঠিক আছে, তো ভিলেনকে স্পেস দেওয়া হয়েছে, যে দিদিমণি দেখানো হচ্ছে তার অ্যাক্টিং কিন্তু আমার ভালো লেগেছে। সায়ন্তনী ঘোষ যে অ্যাক্টিং করেছে, ঠিক আছে, সে নিজে কোনো খারাপ কাজ করে না, সে লোককে দিয়ে করে, নিজে খুন করে না, লোককে দিয়ে করে। ঠিক আছে, তো এরকম একটা ব্যাপার। তার যে ভাইয়ের ক্যারেক্টার, ঠিক আছে, তার যে রাইট হ্যান্ড কারণ বলা যায় ভাই, তার ক্যারেক্টার অ্যাক্টিংও আমার ভালো লেগেছে, তার চরিত্রটা বেশ মজাদার লেগেছে। ঠিক আছে, এইবার আমি যদি চলে আসি আমাদের হিরোর কাছে, এবার ইয়াসের কাছে আসলে, ইয়াস যে অ্যাক্টিংটা না, যে প্রেম দেখানো হয়েছে ইয়াসের সঙ্গে নুসরাতে, সেটা আমার কোনো মতেই পোষায়নি। ওখানে রাইটিংটা খুবই খাজা ছিল। ঠিক আছে, ওদের ভালোবাসা, ওদের প্রেম হচ্ছে, এখনই ঝামেলা হচ্ছে, ফ্লার্ট করছে, বিয়ে করছে, ঘুরতে যাচ্ছে, পোষায়নি ডেফিনেটলি। ওখানে একদম ভালো লাগেনি। তো ইয়াস কমেডি করতে পারে না। ঠিক আছে, ইয়াসে কমেডি করার চেষ্টাই করা উচিত না। যেই জায়গাগুলো ও সিরিয়াস রোল করেছে, যেই জায়গাগুলোতে খুব সিরিয়াস দেখানো হয়েছে ওকে, সেখানে কিন্তু আমার বেশ ভালো লেগে তার অ্যাক্টিং। কিন্তু যেখানেই কমেডি করার চেষ্টা করেছে আমার হচ্ছে পুরো বেরিয়ে দিয়েছে। যদিও আমি বলবো এইখানে যে ইয়াসের কাজ বাকি বই এটাকে যে কটা করে তার থেকে অনেক বেটার হয়েছে। ঠিক আছে, এবার আমি নুসরাতের কথায় যদি আসি, নুসরাত একটা ভালো অ্যাক্টর বলতে পারি, ওর অনেক জায়গায় আমার কাজ ভালো লেগেছে। কিন্তু এখানে রাইটিং এতই খারাপ যে ওরও কিছু করার ছিল না, ওর অ্যাক্টিংও তেমন আমি কিছু পাইনি এই রোলটাতে। ঠিক আছে, তো সেরকমভাবে ভালো লাগেনি। এবার মিউজিক যে কথা যদি আসছে, তোমরা নিশ্চয়ই জানবে যে আমি এই মুভির কোনো ট্রেলার, টিজার, মিউজিক, কোনো রিয়াকশান রিভিউ কিছু করিনি, কারণ আমি মুভিটার থেকে কোনো এক্সপেকটেশন ছিল না। যেহেতু আমার এক্সপেকটেশন ছিল না, তো তাই জন্য আমার ভালো লেগেছে। ফার্স্ট টাইম আমি হলে গিয়ে এই মুভির গান শুনেছি, বিজিএম শুনেছি। বিজিএমটা না ভাল লাগছিল, প্রথম কয়েকবার ভাল লাগছিল, কিন্তু ফার্স্ট টু লাস্ট মুভিতে না একই বিজিএম বাজিয়ে গেছে না, সেই জন্য না পরের দিকে আর ভালো লাগছিল না। প্রথম দিকে যে ভালো লাগাটা পেয়েছিলাম, পরের দিকে আর সেটা ভালো লাগছে না, একই জিনিস বারবার বাজিয়ে যাচ্ছে। দুই একটা গান ভালো লেগেছে, আইটেম সংটা খুবই জঘন্য লেগেছে, বাট তবুও বলবো যে গান ওই শো ছিল, মানে আমাদের তামিল, তেলেগু, বাঙালি মুভিতে না, মানে কমেডি গান এগুলো রাখতেই হবে। ঠিক আছে, তো সেইগুলো একটু পদের হলে তাও ভালো লাগে। তো যেটা বললাম, এখানে একটা গান আমার মোটামুটি ভালো লেগেছে, বাকি গানগুলো
সবচেয়ে খারাপ লেগেছে হচ্ছে আইটেম সংটা খুবই খারাপ ছিল, ঠিক আছে। এখানে এবার যে ভালো লাগার কথা বলি, আমার ফাইটিং সিনগুলো বেশ ভালো লেগেছে। বাংলার বাজেট নিয়ে অত, বাট তা সত্ত্বেও মানে আমাদের ইন্টারভেলে একটা ফাইটিং সিন আছে, সেটা দারুণ লেগেছে আমার। তাছাড়া মাঝে মাঝে যেখানে ফাইটিং সিনগুলো ছিল, অ্যাকশন সিন ছিল, আমার মোটামুটি ঠিকঠাক লেগেছে। আর মুভির প্রথম হাফটা যেরকমভাবে মানে এগাচ্ছেই না স্টোরিটা, ঠিক আছে, যেরকম একই জায়গায় ঘোরাচ্ছে, আসল কাহিনীটা কাইন্ড অফ শুরু হয় ইন্টারভেলের আগে, এবং সেকেন্ড হাফটা যেন পেস নিয়ে নেয়। সেকেন্ড হাফটা গিয়ে অনেকটা বেটার লাগে, যখন ওই লোকেশনে কাজগুলো হচ্ছে তখন ভালো লাগে। এবার একটা প্রবলেম আমার আরেকটা জিনিস মনে হচ্ছে যে এই কাহিনীটা অনেক বেটার করা যেতে পারতো। তোমার যদি মনে থাকে আমাদের মানে তামিলের মুভিগুলো বা কেজিএফ বা এই ধরনের মুভিগুলোর কথা যদি মনে থাকে, ওইখানে একটা জিনিস খুব ভালো ইউজ করে, সেটা হচ্ছে যেই জায়গায় প্রবলেমগুলো আছে সেই জায়গার লোকেশনে যে লোকগুলো পস্তাচ্ছে, এই লোকগুলো যে সাফার করছে, সেটা খুব সুন্দরভাবে দেখা 10-15 মিনিট দেওয়া হয় সেই সাফারিংটা দেখার জন্য। তখন যখন আমাদের হিরো এসে সেই সাফারিং থেকে তাদেরকে বের করবে, সেই ইম্প্যাক্টটা, সেই ইমোশনাল কানেক্টটা আমরা ফিল করতে পারি, ঠিক আছে। আমাদের কেজিএফের কথা মনে থাকে, কেজিএফের যে লোকেশনটা যেখানে ওই সোনা তুলছিল, ঠিক আছে, সেই জায়গাতে যখন অত্যাচার চলে যাচ্ছে অনেক দিন ধরে, এত বছর ধরে সে ওই লোকগুলোর ওপর, তখন যে আমাদের হিরো গীতে কাইন্ড অফ বাঁচায়, একটা হাত দিয়ে একজনকে তোলেও, সেটাও একটা বড় ইম্প্যাক্ট ফেলে, ঠিক আছে। তো সেরকম এখানে কিন্তু দেখানো হচ্ছে না। এখানে যে মহিলা পাচার হচ্ছে, যে বাড়ির থেকে মেয়েদের পাচার করা হচ্ছে, তাদের যে কষ্টটা সেগুলো কোথায়, সেইগুলো যদি ভালো করে কিছুটা টাইম ইনভেস্ট করা হতো না, তাহলে আমাদের হিরো এসে যখন তাদের জন্য ভালো কিছু করছে, তখন সেই ইম্প্যাক্টটা আমাদের পড়তো। তো সেই ইম্প্যাক্টটা আমরা পাইনি। তো অল ইন আমি বলবো, আমি যেরকম একটা খাঁচা মুভি ভেবেছিলাম সেরকম একদম না। মুভিটা একবার দেখা যেতেই পারে, ঠিক আছে, সিঙ্গেল স্ক্রিনে গিয়ে দেখা যেতেই পারে, ঠিক আছে, কারণ এই মুভিটা সেরকমভাবে কাজ করবে না, বক্স অফিস সেরকম কিছু ইনকাম করবে না, সিঙ্গেল স্ক্রিনে কিছুটা চলতে পারে, ঠিক আছে। তো যেগুলো বললাম যে এই মুভি না, কমার্শিয়াল মুভি আজকাল লোকজন দেখতে চায় না, ঠিক আছে। এই ধরনের মুভি যেটা বললাম 10-12 বছর আগে এই ধরনের মুভি বেরোতো আর এগুলো কিন্তু চলতো। আমি নিজে গিয়েও দেখেছি অনেক মুভি, বাংলা বই দেখতাম তখন আমি স্কুলে পড়ার সময়। বাট এখন এই সময় দাঁড়িয়ে না, একটু অন্য ধরনের মুভি লোকে দেখতে চায়, ঠিক আছে। সেই জায়গায় এখন যে তুমি যে একটা মাল্টিপ্লেক্স আছে, সিনেমা হলের যে টিকিটের দাম, ঠিক আছে, সেটা দিয়ে তোমার এই ধরনের মুভি দেখতে ইচ্ছা করবে না। সেখানে একটা ভালো হিন্দি মুভি বা বাংলা ইংলিশ মুভি তুমি দেখতে প্রেফার করবে এই প্রাইসে, ঠিক আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো, তবুও যদি তোমাকে সিঙ্গেল স্ক্রিনেরও হলে যদি তোমাকে ডেকে আনতে হয়, মানুষদের এটা দেখাতে হয়, তাহলে কিছুটা বেটার করা দরকার ছিল। আর এই কাজটাই না আর একটু বেটার হতে পারতো, ঠিক আছে। এই কাজটাই আমাদের যে মানে হিরো হিরোইন আছে, ঠিক আছে, তারা খুব পপুলার কেউ না, এখানে দেব বা জিৎ থাকলে আরেকটু পপুলারিটি বাড়তো। সেকেন্ড হচ্ছে স্টোরিটার উপর আরেকটু কাজ করা দরকার ছিল। স্টোরিটা, স্ক্রিপ্টটা মানে যেই বেসের উপর কাজ করা হচ্ছে, বেসটা ভালো ছিল, বাট তার উপর একটু কাজ দরকার ছিল। আর ভিলেন এখানে ভালো করা হওয়া থাকলেও এখানে হিরোর উপর কাজ দরকার ছিল, এবং ইমোশনাল যে অ্যাটাচমেন্টগুলো তার উপর কাজ দরকার ছিল, সেগুলো মিস আউট হয়েছে। তো এই ছিল আমার রিভিউ ফর দ্য মুভি সেন্টিমেন্টাল। তোমাদের মুভিটা দিয়ে দেখে থাকো, কেমন লেগেছে, কী এক্সপেকটেশন আছে, আমি কমেন্টে নিশ্চয়ই জানিও। আর আমার সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। গুড বাই।